এনসিপি নেতা জনাব নাসিরউদ্দিন পাটোয়ারির ওপরে ডিম হামলা হয়েছে গতকাল। এটা নিয়ে উত্তপ্ত রাজনৈতিক তর্ক বিতর্ক শুরু হয়েছে। কেউ কেউ এটাকে একেবারেই হালকা করে দেখার চেষ্টা করেছেন, এটা কিছু না, বরং কিছু সাটায়ার করার চেষ্টা করছেন। তিনি এটা আর্ন করতে চেয়েছেন, তিনি এরকম কিছু হোক চেয়েছেন, তিনি এটাকে ইনভাইট করেছেন সো দ্যাট তিনি ভিকটিম কার্ড খেলতে পারেন। কেউ কেউ এমন বলার চেষ্টা করছেন, মানে ফান করে বলছেন ডিমটা পচা কিনা, পচা না হলে এই সমস্যা হতে পারে। ব্যাপারটা কি খুব হালকা নাকি আবার খুব ভারী, কীভাবে দেখবো? এবং খুব গুরুত্বপূর্ণ আমার কাছে বরং মনে হয়েছে এই ঘটনার পরে জনাব নাহিদ ইসলাম যে প্রতিক্রিয়া জানিয়েছেন, সেই প্রতিক্রিয়াটা সম্পর্কে একটু বলা দরকার। আমার কাছে এটা একটা আওয়ামী প্রতিক্রিয়া বলে মনে হয়েছে। যে ডিমের ঘটনায় আসি, ডিম মারাকে গ্লোবালি খুব বড় সন্ত্রাসী কাজ বলে দেখা হয় না। এই প্রবণতা আছে, ডিম তারপরে টমেটো এগুলো মানুষের গায়ে থ্রো করা হয়। মানে উইকিপিডিয়াতে এগিং বলে একটা পেজ আছে, যে কেউ ঢুকে দেখে আসতে পারেন যেটা কী ধরনের বিষয় হিসেবে দেখা হয়, কি হতে পারে না পারে। তবে হ্যাঁ, ডিমের আঘাতে যদি কেউ কোনোভাবে আহত হন এবং বলা হচ্ছে ফেসে, বিশেষ করে চোখের মতো জায়গা রিস্কি, সেই ক্ষেত্রে তারা স্বাভাবিক ক্ষেত্রে যেসব অপরাধ হয় সেই রকম অপরাধে অভিযোগ তারা দায়ের করতে পারেন। বেশ কিছু ঘটনা আছে, গুরুত্বপূর্ণ মানুষজনকে ডিম মারার পর গ্রেফতার করা হয়েছে, আবার ছেড়ে দেওয়া হয়েছে, এই ঘটনাগুলো আছে। তো এই হচ্ছে মোটামুটি ডিম নিয়ে। এখন আমরা কি এটাকে খুব হালকাভাবে দেখব? এই প্রশ্ন তোলা হচ্ছে, ডিম কে মেরেছে? যেমন নাহিদ ইসলাম একটা দায়ী করেছেন, সেই জায়গায় আসবো, কিন্তু খুব হালকা করে দেখবো কি না। যেহেতু এটা খুব মারাত্মক কোনো অঘটন না, তাই কি আমরা হালকা করে দেখা উচিত হবে? আমার মনে হয় এভাবে ডিম নিক্ষেপের ঘটনা কোনোভাবেই উচিত হয়নি। কারণ আমরা যদি এটাকে একটা প্রবণতা বানিয়ে ফেলি নির্বাচনের মাঠে, পাল্টাপাল্টি এক পক্ষ আরেক পক্ষকে ডিম ছুঁড়বেন, যদিও এটা পক্ষ কিনা এখন আমরা নিশ্চিত নই। কারণ হচ্ছে এখানে স্টুডেন্টরা ছিলেন, একটা কলেজে তিনি গেছেন, গিয়ে তিনি এই ধরনের ঝামেলায় পড়েছেন। স্বভাবগতভাবেই এনসিপির পক্ষ থেকে জনাব মির্জা আব্বাস, যিনি জনাব নাসিরউদ্দিন পাটোয়ারির প্রতিদ্বন্দ্বী, তাকেই দায়ী করা হয়েছে। তো যাই হোক, এটা ঘটতে থাকা ভালো কিছু না, নির্বাচনী মাঠে এটা না হওয়াই উচিত হবে। এটা নিয়ে আমাদের কোনো দ্বিমত থাকা উচিত বলে আমি মনে করি না। কিন্তু এরপরে যেটা দাঁড়ালো, সেখানে জনাব নাহিদ ইসলাম যা বলেছেন সেটা খুবই সিগনিফিক্যান্ট। তার আগে আরেকটা কথা মনে হয় বলে রাখা দরকার, সেটা হলো কেউ এটা খারাপভাবে দেখতে পারে। একটা টকশোতে এটা বলার পর এনসিপির একজন নেত্রী খুবই কঠোরভাবে এটা সমালোচনা করছিলেন যে আমি চেয়েছি হাদি বানিয়ে ফেলা হোক নাসিরউদ্দিন পাটোয়ারিকে। না, ব্যাপারটা তা না। আমি সেখানেও এভাবেই বলেছি এবং আমি এভাবেই এটাকে সমালোচনা করার পর বলেছি, অন্তত আমরা এটা দেখলাম যে হামলার মতো ঘটনা ঘটেনি। আমি বলছি না হামলা করলেই ভালো হতো, আমি হামলার কথা বলেছি, শারীরিকভাবে আহত করার কথা বলেছি, কোনো না কোনো ফর্মে শারীরিক আঘাতের কথা বলেছি। সেটার তুলনায় এটা আমি উন্নতি হিসেবে দেখতে চাই। একটা রাষ্ট্রের গণতান্ত্রিক ব্যবস্থা এভাবেই এগিয়ে যায়, যারাই করুক, এটা স্টুডেন্ট করুক, তর্কের খাতিরে বলছি। যদি মির্জা আব্বাসের কোনো একটা কর্মীদের দল করে থাকে, এই ঘটনাটা এভাবে আমরা দেখবো যে খুব ভায়োলেন্ট কিছু হয়নি, এটা একটা পজিটিভ সাইড। ওই অর্থে আবারও বলছি, এটাকে আমি কোনোভাবে সমর্থন করছি না। এখন সমস্যা যেটা হয়েছে, জনাব নাহিদ ইসলাম যে সংবাদ সম্মেলন করেছেন জনাব পাটোয়ারিকে নিয়ে, এর মধ্যে একটা হাস্যকর ব্যাপার দেখা গেল। ওই যে বললাম আওয়ামী বক্তব্য, তার পেছনে হাতে ব্যান্ডেজ, গলায় স্লিং দিয়ে ঝুলিয়ে রেখে মাথায় ব্যান্ডেজ করে লোকজন দাঁড়িয়েছিলেন, তার কর্মীরা, যারা পাটোয়ারি কর্মীরা। মানে ডিমের আঘাতে এই পরিমাণ আহত হয়েছে, এটা অত্যন্ত বাজে প্রবণতা। এটা অনেক পুরনো কালে এসব ঘটতো, আওয়ামীর সময় আমরা এগুলো প্রচুর দেখেছি। যেন নাহিদ তার বক্তব্যে যে জিনিসটা খুবই আপত্তিকর বলেছেন, সেটা হচ্ছে এরকম যে এই হামলা হয়েছে জনাব মির্জা আব্বাসের নির্দেশে, জনাব তারেক রহমানের সম্মতিতে। আমাকে কেউ যদি জিজ্ঞেস করেন যে এটার সাথে কি বিএনপি জড়িত আছে, বিএনপির কোনো গ্রুপ, আমি তর্কের খাতিরে এটা ধরে নিলাম। কিন্তু এটার সাথে মির্জা আব্বাস নির্দেশ দিয়ে কাজটা করিয়েছেন আমি সেটা মনে করি না। মানে যেটা হয়, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আছেন, তারা এক একজন এক একভাবে রিয়াক্ট করেন। যেন নাসিরউদ্দিন পাটোয়ারি খুবই আক্রমণাত্মক ঢঙে তার ক্যাম্পেইন করছিলেন, এটা ওনার স্টাইল। উনি যার বিরুদ্ধে যান, এই যে জামাতের সাথে এখন আছেন, অথচ এই জামাতের বিরুদ্ধে অত্যন্ত কঠোর সব মন্তব্য জনাব পাটোয়ারির আছে। সুতরাং তার এটা নতুন না। কেউ এভাবেই বলছিলেন যে তিনি এই ধরনের কোনো একটা ঘটনা ইনভাইট করতে চাইছিলেন সো দ্যাট তাকে কোনো না কোনো ফর্মে হামলা করা হবে এবং তিনি সেটার ভিকটিম হিসাবে পলিটিক্যাল মাইলেজ নেবেন, কেউ বলছেন। কিন্তু মির্জা আব্বাস নির্দেশ দিয়ে এটা করিয়েছেন, এটা মনে করার কোনো কারণ নাই। তার চাইতে ভয়ঙ্কর কথা, জনাব তারেক রহমানের সম্মতিতে। তার মানে মির্জা আব্বাস এটা করছেন, এটা তারেক রহমান জানেন, বা বিভিন্ন কনস্টিটিউয়েন্সিতে এগুলো হবে, এগুলো সম্মতি দিয়ে রেখেছেন জনাব তারেক রহমান। এটাই আওয়ামী প্রবণতা। আমাদের নিশ্চয়ই মনে আছে শেখ হাসিনার সময়ে যখন কোনো না কোনো ঘটনা, বা ঘটনা ছাড়াও গায়েবী মামলাও হয়েছে, ঘটনা ঘটে নাই কিন্তু মামলা হয়েছে, প্রায় সব মামলায় বেগম খালেদা জিয়া জনাব তারেক রহমানকে আসামি করা হতো। তারা হুকুমের আসামি, মানে ওই যে কোথাও কোনো একটা ঘটনা ঘটেছে অথবা ঘটেনি, সাজিয়েছে যে ওখানে বাসে আগুন দেওয়া হয়েছে, সেই মামলায় এটা নির্দেশ দিয়েছেন খালেদা জিয়া এবং তারেক রহমান, হুকুমের আসামি। ঠিক একই রকম যেন তারেক রহমানকে হুকুমের আসামি হিসেবে দেখানোর প্রবণতা জনাব নাহিদ ইসলামের কাছে। আমার কাছে খুবই ফ্রাস্ট্রেটিং লাগলো, খুবই ফ্রাস্ট্রেটিং। আমি নাহিদ সম্পর্কে আমার অতি উচ্চ ধারণার কথা অনেকবার বলেছি, আমি এটা এখনও ভেঙে ফেলতে চাই না। কিন্তু তার মুখে যখন শুনি এই কথা, বিশেষ করে যে রাজনৈতিক দলের প্রধান তিনি, সেই রাজনৈতিক দল আমাদের সামনে নতুন বন্দোবস্ত বলে একটা আলাপ এনেছিল। এই নতুন বন্দোবস্তের আলাপ আনা রাজনৈতিক দলের এই ধরনের কাজ সাজে না।
এটা যদি বিএনপির তর্কের খাতিরে বলছি, কারা করেও থাকে, এটা একটা লোকাল গ্রুপ, সে এজিটেটেড হয়ে এই কাজটা করেছে। আমরা নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলবো এটাকে তদন্ত করতে, কারণ কোথাও না কোথাও এখন সিসিটিভি ফুটেজ পাওয়া যায়, কে এর জন্য, এর সাথে যদি বিএনপির লোকজনও জড়িত থাকে তার জন্য ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি। ব্যবস্থা মানে এটাতে খুব টাফ ব্যবস্থা হতে হবে তা না, তবে তারা এটাকে টাফ করতে চান, তারা ভুয়া ব্যান্ডেজ বেঁধে এসছেন সেটা, কিন্তু এটা তদন্ত হওয়া দরকার এবং ব্যবস্থা নেওয়া দরকার। যারা নাহিদের মতো মানুষের কাছ থেকে তারা নতুন রাজনীতির কথা যখন বলছেন, তখন এই ধরনের মন্তব্য তাদের পরিহার করা তাদের জন্যই ভালো হবে বলে আমি মনে করি। আমি খুবই কনফিউজড যে মানে মনে হচ্ছে যে একটা দেশে ছায়া যুদ্ধ চলছে। ছায়া যুদ্ধ মানে কি? ছায়ার সাথে, মানে কোনো বাস্তবতা নাই, কোনো বিষয় নাই, কিন্তু এমনি এমনি একটা যুদ্ধ বা উত্তেজনা। শাহজাহানপুর খিলগাঁও এলাকায় এটা আসলে ডিম যুদ্ধ, মানে একতরফা যুদ্ধ, মানে এটা অস্বাভাবিক একেবারে। যদি এ করেন, মানে বিশ্বের অনেক বড় নেতা, দেখুন কেজরিওয়ালকে থাপ্পড় মারছে, জুতা মারছে, এমনকি ফ্রান্সের যে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী সেও পাবলিকলি হ্যারাসড হয়েছে। ঘটনা খুব নতুন কিছু না। এখন কিন্তু বাংলাদেশে সামান্য কিছুতে মানে জ্বলে উঠতেছে এবং এটাকে নিয়ে একটা কৃত্রিম একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে। যেমন দেখা যাচ্ছে যে ইচ্ছাকৃতভাবে এতগুলো আসন ঢাকা শহরে, 15, 16, 17টা আসন, কিন্তু সমস্ত কিছু ঢাকা 8-এর সীমাবদ্ধ, সেখানে একটা যেন গোলযোগের সূত্রপাত করানোর চেষ্টা করা হচ্ছে। এটা কি ইচ্ছা করে? এই আসনে নাসিরউদ্দিন পাটোয়ারি হলো, দেখেন জামাত কিন্তু নাই, ঝামেলা বাঁধলে কি হবে? বিএনপির সাথে এনসিপি লাগাই দেওয়া হচ্ছে। পিছনে কারা? খেয়াল করেন, জামাত কিন্তু এখানে মুখোমুখি হচ্ছে না, সামনে কে? এনসিপি। দেখেন একটা এখন একটা পার্টি প্রধান হিসাবে দায়িত্ব ছিল আমার খাওয়ার পরে আঠারো নাসিরউদ্দিন পাটোয়ারি বেশ কয়েকদিন ধরে আমার বিবেচনায় মনে হয়েছে বিপ্লব হামলা অথবা আক্রমণ, এই জাতীয় ঘটনা নির্বাচন না, রাজনীতিতে কোনো সময় আমি প্রত্যাশা করি না। একটা গণপ্রত্যান যেটি একটু বিশ্বে থেকে আমাদেরকে মহান জাতি হিসেবে দেশ সারা বিশ্বে এক্স্যাক্টলি, মানে আমিও কিন্তু এই কথাই বলি যে এরকম একটা ঘটনা, মানে যারা 24-এর গণপ্রত্যানের নায়ক, তাদের প্রতি স্টেপ গুলো আমি যেটা তাসনিম জারার মধ্যে পাই, আমি অন্যদের মধ্যে পাচ্ছি না। অথচ সবাই যদি তাসনিম জারাকে অনুসরণ করতো, পুরো চিত্রটা পাল্টে যেত। মানে অন্য প্রার্থীদের তুলনায় তাদের প্রতি রেসপেক্টটা অনেক বাড়তো। আরেকটা ভিডিও দেখাই, দেখেন। এভাবে আহত করতে তারা মাথা ভেঙেছে এবং হাতের মধ্যে অনেক দেখেন এই ভিডিওতে কি বুঝলেন? যে নিজে অভিযোগ করতেছে পাথর মারছে, কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে সে নিজেই আহত। মির্জা আব্বাস কি বলতেছে শোনেন। অনেক খারাপ আছে, ওরা তো প্রথম থেকে চেষ্টা করছে যাকে সিট দিয়ে করার জন্য, নির্বাচনে বাঞ্ছা করার জন্য প্রথম থেকেই। আগে আমার কথা অভিযোগ করছে কোন প্রার্থী আমার অভিযোগ করে, এই যে এখন আসছে এখানে যে কটি প্রার্থী দেখলাম তাদের তো অভিযোগ করতে লাগে না, উদ্দেশ্যমূলক। এখন এই হচ্ছে বিষয় যে কোনটা সঠিক কোনটা বেঠিক এটা তো বুঝাও। দেখেন পুরো বিষয়টা ফানি হয়ে গেছে। এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ রমরমা এ হচ্ছে। আর একটা ভিডিও আমি দেখাই আপনাদেরকে, এই যে দেখেন, এই যে এখন এইসব দৃশ্য দেখে হাসবো নাকি কাঁদবো বুঝতে পারতেছি না। মানে পুরো বিষয়টা একটু খুব ফানি। এদেরকে এইভাবে সাজায় গোজায় নিয়ে এসে সংবাদ সম্মেলন করানো, যে তারা ডিমের এখানে ডিম ছাড়া আর পানি ছাড়া আর কোনো পদার্থ দেখা যায়নি, একটা ইটের টুকরাও যায়নি। সেখানে সব আহত হয়ে যেভাবে আসলো সংবাদ সম্মেলনে, নাহিদ ইসলাম যেভাবে হুঙ্কার দিল, এগুলি কেন করা হচ্ছে? কি লাভ? নির্বাচনটা না হইলে কে কে বেনিফিটেড হবে? হ্যাঁ এটা ঠিক, এনসিপির লাভ নেই। ধরেন অবস্থা এমন, ধরেন শাপলাকলির পক্ষে একটা গণজোয়ার উঠলো ওই 24-এর গণ অভ্যুত্থানের মতন,
যে শাপলাকলি সারা দেশ তোলপাড় হয়ে গেল, লাভ কি? শাপলাকলি কোথায়? মাত্র 30টা আসনে। 30টা আসন দিয়ে তো ক্ষমতায় আসা যাবে না। 300 আসনে যদি তাদের প্রার্থী থাকতো, 200 আসনে, তখন জোয়ার যদি উঠতো, তাহলে 150 আসন দিলে তারা ক্ষমতায় আসতো। এই কনফিডেন্সটা নেই, বরং একটা ভিন্ন ধর্মী যদি তারা নির্বাচনী লাইক তাসনিম যারা ওইরকম যদি একটা আবহাওয়া তারা করতো, তাহলে সবাই বুঝতো যে ও আচ্ছা, জামাত বিএনপি তারা তো একসময় জোট সঙ্গী ছিল, হ্যাঁ, তো তারা যখন যুদ্ধ করতেছে ক্ষমতার জন্য, এনসিপি আলাদা। মানুষের নজর পড়তো সেখানে। মানুষের হাতে যখন ভোটের ক্ষমতা থাকে তখন কিন্তু সে প্রয়োগ করতে পারে। সেই আস্থাটা, বিশ্বাসটা এনসিপি নিল না। তারা 24-এর মতন গণ অভ্যুত্থান জায়গায় বলতো যে আমরা গণ অভ্যুত্থান করে হাসিনার পতন ঘটাইছি, আমরা আরেকটা ভোট বিপ্লব, ভোট অভ্যুত্থান করে আমরা বাংলাদেশের চেহারা পাল্টে দেব, আপনারা এই প্রচলিত রাজনীতির বাইরে আসেন, আমাদেরকে গ্রহণ করেন, আমাদের এই কর্মসূচি। এটা নিয়ে যদি নামতো ভিন্ন মানুষ, কিন্তু মানুষের মাথার মধ্যে কিন্তু এখন ওই প্রচলিত নৌকা, ধানের শীষ, দাড়িপাল্লা ওইগুলি নাই, মানে ভুলে গেছিল কিন্তু। কারণ এই মার্কাগুলি তো ছিল না 15 বছরে। এই 15 বছরে তরুণ প্রজন্ম 4-5 কোটি তরুণরা আসছে, সেই তরুণদের উপর আস্থা রেখে এনসিপি ভিন্ন মাত্রার একটা রাজনীতি করতে পারছে। এখন কি হচ্ছে, তারা আসলে জামাতের দ্বারা ব্যবহৃত হচ্ছে, জামাতের হাতিয়ারে পরিণত হচ্ছে। জামাত তাদেরকে বলতেছে আমরা তো এই করতে পারতেছি না, তোমরা এটা করো। তারা যে ঝাঁপায় যে করতেছে, আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হচ্ছে এনসিপি। তারা বুঝতে পারতেছে না যে এই কাণ্ডগুলিকে তারা ঢাকা আটে করতেছে, এগুলি করে মানুষের সহানুভূতি পাওয়া যাচ্ছে না। এটা 12 তারিখে তারা বুঝতে পারবে, 12 তারিখে বুঝতে পারবে। কিন্তু সেই বোঝাটা মনে করেন চরম ভাবে বিপর্যস্ত হলো। আমি হ্যাপি হব না, আমি হ্যাপি হব না এই কারণে আমার তো একটা প্রত্যাশা ছিল। সে প্রত্যাশাটা কি? যে তরুণরা নতুন কিছু দেখাক, স্বপ্ন দেখাক, আমার সন্তানরা যাতে ওই তরুণদের পিছনে ছুটে তরুণ নতুনত্ব একটা জিনিস নিয়ে আসে। হইল না তো সেটা। এই জামাতের গর্তে, বিএনপির গর্তে ঢোকার জন্য দৌড়দৌড়ি করতে করতে শেষে জামাতের গর্তে ঢুকলো। গেল 71, গেল 24। কি হইল আমি কিছুই বুঝতে পারছি না। এই ভিডিওটা দেখেন, এই ভিডিওর পিছনের রহস্য যদি আপনারা জানেন, তাহলে এই জামাত শিবির কত বড় নাটকবাজ, কত বড় নাটকের পরিচালক এবং এনসিপির নেতারা কত বড় অভিনেতা একবারে ক্লিয়ার হয়ে যাবেন। এই ভিডিওটা ব্যাপকভাবে কিন্তু ছড়িয়ে দেওয়া হয়েছে। ঢাকা 8 আসনের এমপি প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে পচা ডিম মারা হয়েছে। কয়েকদিন আগে এক নাটক দেখলেন যে পচা পানি দেওয়া হয়েছে। আবার আজকে এই পচা ডিম নাকি তার উপরে ছুড়ে দেওয়া হয়েছে। ডিম ছুড়ে দেওয়া হয়েছে ঠিক আছে, কিন্তু এর পিছনের যে রহস্য সেটা আজকে আমি আপনাদের কাছে একবারে তুলে ধরবো, মুখোশ খুলে দিব। জামাত শিবির এই ভিডিওর পিছনে মানে স্যাড মিউজিক দিয়ে, ভয়ঙ্কর বাজনা দিয়ে পুরা সোশ্যাল মিডিয়া ছড়াই দিছে, আর দোষ চাপায় দিচ্ছে কার উপরে? বিএনপির উপরে। এই আসনের বিএনপির এমপি প্রার্থী হচ্ছে মির্জা আব্বাস। বলা হচ্ছে মির্জা আব্বাসের সমর্থকেরা নাসিরউদ্দিন পাটোয়ারিকে ডিম মারতেছে। আরে ভাই, নাসিরউদ্দিন পাটোয়ারি কে ভাই, তার ডিম মারা লাগবে? আমি আজকে তার পুরো রহস্য একবার ফাঁস করে দিই। আপনারা বিভিন্ন সিনেমায় কিন্তু দেখেছেন যে ভিলেন জনসমর্থন পাওয়ার জন্য কিছু অস্ত্রধারী সে কন্টাক্ট করে, যে আমি যখন বক্তব্য দিব তখন আমার হাতে বা পায়ে গুলি করবি, মাথায় করবি না। তো যখন গুলি করবে তখন সে বলবে আমার বিরোধী দল যারা আছে তারা আমার উপরে অন্যায় করতেছে, অত্যাচার করতেছে, আমাকে হত্যা করতে চেয়েছে, আমি জনগণের ভালো চাই। ঠিক ওই সিনেমার দৃশ্য এই নাসিরউদ্দিন পাটোয়ারি দেখাচ্ছে, এবং একই সাথে তারা এই শহীদ শরীফ ওসমান বিন হাদির যেই মানে ঘটনাটা সেটাও সামনে তুলে নিয়ে আসার চেষ্টা করছে। অর্থাৎ জনগণের সেমফিতি পেতে, জনগণকে আকৃষ্ট করতে এই নাটক তারাই সাজাচ্ছে, এবং তারা যে সাজাচ্ছে তার প্রমাণটাও আপনাদেরকে দিব, ঠিক আছে? এখন এই শহীদ শরীফ ওসমান বিন হাদি তার ঘটনা কেন তারা এইভাবে প্রচার করতেছে? তারা বলার চেষ্টা করতেছে যে ওসমান হাদির উপরে প্রথমে পচা পানি মারা হয়েছিল, ডিম মারা হয়েছিল, এখন একইভাবে নাসিরউদ্দিন পাটোয়ারির উপরেও পচা পানি, পচা ডিম মারা হচ্ছে। ওসমান হাদিকে যেভাবে হত্যা করা হয়েছে তাকেও হত্যার সেরকম পরিকল্পনা চলতেছে। অর্থাৎ ওসমান হাদির সাথে নিজেকে তুলনা করার জন্য এই নাটকটা সাজানো হয়েছে। একটু ক্লিয়ার করে আপনাদেরকে বলি, ধরেন ওখানে বিএনপি সমর্থকেরাই আছে, সাপোজ ধরেন বিএনপির সমর্থকেরা তাকে পচা ডিম কেন মারবে? বিএনপির সমর্থকেরা কি পাগল হয়ে গেছে? তাকে যদি পচা ডিম মারা হয় এই ভিডিওগুলো সরে পড়বে, এতে নাসিরউদ্দিন পাটোয়ারির জনসমর্থন বাড়বে, সে জনপ্রিয় হয়ে যাবে, ভিডিও ভাইরাল হবে,
এটা কি এই বিএনপির যেগুলো নেতাকর্মীরা আছে তারা কি বোঝে না? 100% বোঝে। তারা এই কাজ কখনোই করবে না। এটা জামাত শিবির তাকে দিয়ে নাটক করাচ্ছে। ঠিক আছে, এই যে বলছিল না যে জামাত শিবিরের যেগুলো সমর্থক আছে তারা শরিক দলের প্রার্থীদের সহযোগিতা করবে, সহযোগিতার নাটক এইটা। বুঝতে পারছি? এই পর্যন্ত কে পচা পানি মারলো, কে পচা ডিম মারলো, সেখানে প্রশাসন দাঁড়িয়ে আছে, পুলিশ দাঁড়িয়ে আছে, পাশেই আর্মি আছে, বিজিবি আছে, কই তারা তাকে ধরতেছে না কেন? কারণ তাকে ধরলেই আসল রহস্য বের হয়ে আসবে, সেই ফাঁস করে দিবে যে আমাকে দিয়ে এটা করানো হয়েছে, আমি যদি এটা করি সেটা ভিডিও করা হবে, সেটা ছেড়ে দেওয়া হবে। জামাত শিবিরের বট বাহিনী সোশ্যাল মিডিয়ায় আছে, তারা এটা ব্যাপকভাবে ছড়িয়ে দিবে, নাসিরউদ্দিন পাটোয়ারির জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। এখন বুঝতে পেরেছেন এই নাটক কে করাচ্ছে? আরো কিছু গোপন রহস্য বলতেছি, আপনারা পুরোপুরি ভিডিওটা ছড়িয়ে দিবেন। জামাত শিবিরের বট বাহিনীর যেভাবে ভিডিও ছড়িয়ে দেয়, আমি আজকে প্রমাণ দিব, সেই ভিডিওগুলো ছড়িয়ে দিবেন। ঠিক আছে? জামাত শিবিরের বিভিন্ন ন্যারেটিভ যখন জনগণ আর খাচ্ছে না, যেমন ধরেন এই যে দাড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাবেন, তারপরে হচ্ছে নামাজ পড়েন, রোজা রাখেন, দাড়ি থাক আর টুপি পরেন, ইসলামিক লেবাস যতই পরেন, দাড়িপাল্লায় ভোট না দিলে আপনার ইমান থাকবে না, আবার দাড়িপাল্লায় ভোট না দিলে কবরের উত্তর দিতে পারবেন না। এটা কিন্তু আমি বলি নাই, এটা এই যে জামাতের শাহরিয়ার কবির বলছে। ঠিক আছে, যে দাড়িপাল্লায় ভোট যদি না দেন তাহলে আপনি কবরের উত্তর দিতে পারবেন না। ঠিক আছে, আচ্ছা যাই হোক, মানে তিনি বলেছেন যে কবরে কি উত্তর দিবেন। তো এইসব ন্যারেটিভ যখন আর জনগণ খাচ্ছে না, কোরআন শরীফ নিয়ে গিয়ে মানুষকে যখন শপথ করতে চাচ্ছে, জনগণ যখন তাদেরকে ধ্যাতানি দিচ্ছে, সেখান থেকে চলে আসতেছে, তখন এগুলো যখন খাচ্ছে না, তখন এই নতুন নাটক তারা নিজেদের লোক দিয়ে সাজাচ্ছে। বুঝতে পারছি? মানে তারা নির্বাচনী প্রচারণায় যাবে, কেউ একটা পচা ডিম মারবে, সেটা ভিডিও করবে, ভিডিও করে বলবে এই যে দেখেন আমাদেরকে নির্বাচনী প্রচারণা করতে দিচ্ছে না। এতে তার যে সোশ্যাল মিডিয়ায় ভিডিওগুলো ভাইরাল হচ্ছে, সে যে জনগণের মানে মন আকৃষ্ট করতে পারতেছে, সেটা তারা বুঝতেছে। ঠিক আছে, কিন্তু সাধারণ জনগণকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে তাদের মানে নির্বাচনী প্রচারণা করতে দেওয়া হচ্ছে না, এবং আন্তর্জাতিক মিডিয়া যেগুলো আছে তাদেরকে বলা হচ্ছে যে নির্বাচনী প্রচারণায় বাধা দিচ্ছে। এই বাধা কারা দিচ্ছে, কে দিচ্ছে? এর মেন পরিচালক হচ্ছে জামাত শিবির, আর এই এনসিপির নেতারা হচ্ছে সেই নাটকের অভিনেতা। ভিডিওতে ভালো করে দেখছেন না যে ওখানে যখন মানে ডিম মারা হচ্ছে তখন হাত দিয়ে আটকানোর চেষ্টা করতেছে, পুলিশ তাকে ভিতরে দিচ্ছে, সে ভিতরে যাচ্ছে না, কারণ ভিতরে গেলে তো তার গায়ে ডিম লাগবে না, ভিডিও তো আকর্ষণ হবে না। বোঝেন নাই? আকর্ষণ করার জন্য তার কর্মী এবং পুলিশকে ঠেলা দিয়ে সে সামনে আসতেছে যে মারো মারো আরো মারো, কারণ ডিম যখন তার গায়ে লাগবে সেই ভিডিওগুলো ভাইরাল হবে, মিডিয়ার সামনে আসবে, জনগণ দেখবে, তার প্রচারণা আর ওইভাবে করা লাগবে না। সোশ্যাল মিডিয়ায় জামাতের বট বাহিনী সেই ভিডিওগুলো একবার ছড়াই দিবে, মিউজিক লাগাবে, স্যাড মিউজিক। ঠিক আছে, তো জনগণ এগুলো আর খায় না। জনগণ বুঝতে পারছে ওই সিনেমায় যে দৃশ্যগুলো হয় সেই দৃশ্য এখন করলে জনগণ এগুলো বুঝে ফেলে, জনগণ জানে শুটিং কিভাবে করা হয়, আর এই জামাত শিবির এটা দিয়েই শুটিং করাচ্ছে। তাই আমাদের ভিডিওগুলো একবার ছড়িয়ে দিবেন, লাইক কমেন্ট করবেন, পরে এদের মুখোশগুলো খুলে দিবেন। এরা এখন আর কোনো জায়গায় ঠাঁই পাচ্ছে না, কারণ এই যে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনাই এই জামাত শিবিরের মুখোশ খুলে দিছে। তারা বলে দিছে যে এরা ধর্মের নামে ভণ্ডামি করতেছে, এরা ক্ষমতায় গেলে শরিয়া আইন করবে না, কিন্তু এরা বলতেছে যে আমরা ইসলামিক দল, আমরা আল্লাহর দল। তো এই চরমনায় যখন এই মুখোশগুলো খুলে দিচ্ছে, সাধারণ জনগণ বুঝতে পারতেছে যে এই জামাত শিবির আসলে একটা ভণ্ড দল। সেই জন্য এই নাটকগুলো করা হচ্ছে। শুধু এই নাটক না, এর আগে অনেকগুলো নাটকের কথা বলছি। ওই যে নমিনেশন প্রত্যাহার করতে গিয়া কার্যালয়ের ভিতরে মানে তুলে চাবি মেরে দিল, আবার বাসায় গিয়ে নেতাকর্মীরা আটকায় দিল, যাতে তাদের প্রার্থিতা বাতিল না হয়, তারা যেন নির্বাচন করতে পারে। এই যাবতীয় নাটক দেখার পরে জনগণ এখন বুঝতে পারছে যে আসলে এই জামাত শিবির হচ্ছে নাটকবাজ, আর এর পরিচালক হচ্ছে আমাদের জামাতের নেতারা, আর এনসিপিরা হচ্ছে অভিনেতা, আর দর্শকদের কাছে প্রচার করতেছে জামাত শিবির বট বাহিনী। সোশ্যাল মিডিয়ায় যারা আছে তারা এগুলো প্রতারণায় মানে পা দিবেন না। যারা ডিম মারতেছে তাদেরকে ধরে দেখেন, তারা হচ্ছে এদেরই লোক, মানে ভাইরাল হওয়ার জন্য যা করতে হবে তাই করতেছে, মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করতে যা করা লাগবে তাই করতেছে। এগুলো তারা নিজেই করতেছে, নিজে করে এগুলো ভিডিও করতেছে। তাছাড়া ওখানে এত প্রশাসন তাকে গ্রেপ্তার করতেছে না কেন? গ্রেপ্তার করলে আসল রহস্য বের হয়ে যাবে, এই জন্য করা হচ্ছে না। প্রিয় দর্শক, ভিডিওটা ছড়িয়ে দিবেন, মানুষকে বুঝাতে হবে, এদের নাটকগুলো মানুষের সামনে তুলে ধরতে হবে, আর সেটা আমি করবো ইনশাল্লাহ। আপনারা শুধু ভিডিওগুলো ছড়াই দিবেন, লাইক কমেন্ট করবেন। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজ দেওয়া আছে, সেখানে গিয়ে বিভিন্ন আইডি পেজে ভিডিওটা ছড়াই দিবেন। প্রিয় কলিজার ভাই ও বোনেরা, কথা হবে নতুন কোনো ভিডিওতে।